নেতা যখন আসে তখন পদ ভরে যায় জনতার ভালোবাসায়, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসার ভিড়ে চাপা পড়ে যায় একান্ত মানবিকতা। আজকে আলোচনা করব এমন একটি ঘটনাকে কেন্দ্র করে যা আমাদেরকে ভাবতে বাধ্য করে রাজনীতির পথে মানবতা কতটা নিরাপদ। 18ই জুন পালানাড়ু জেলার সাতনাপল্লীতে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি পার্টির সভাপতি জগনমোহন রেড্ডি একটি রোড শো করেন। এই রোড শো এর প্রধান কারণ পাল্লানাড়ু জেলার রেন্টাপাল্লা গ্রামে তিনি গিয়েছিলেন। রেট্টাপাল্লা গ্রামের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার ছিলেন ওয়াইএসআরসিপি পার্টির লোক, যিনি 1 বছর আগে পুলিশি হয়রানির কারণে আত্মহত্যা করে মারা যান। তার মৃত্যুবার্ষিকীতে গ্রাম পঞ্চায়েতের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন জগনমোহন রেড্ডি। ওয়াইএসআরসিপি পার্টির সমর্থকের হাতে থাকা একটি পোস্টারের কারণে জগনমোহনের পালনাড়ু সফর ইতিমধ্যে বিতর্কিত হয়ে উঠেছিল। তা 18ই জুন ওয়াইএসআরসিপি পার্টি কর্মী টি রবিতাজার হাতে যে পোস্টার রাখা ছিল, সেই পোস্টারে লেখা ছিল, যখন ওয়াইএসআরসিপি 2029 সালে ক্ষমতায় আসবেন, এবং তারপরে ঠিক নিচে লেখা ছিল রাপ্পা রাপ্পা নারুকুটা। তেলুগু শব্দগুলো পুষ্পা 2তে আল্লু অর্জুনের দেওয়া ডায়লগের একটি অংশ। సత్యంగా చెప్తాండా ఆ పిట్ట మీద ఒక్క గీటు పడ్డా రప్ప రప్ప నరుకుతా। যার অর্থ হলো এদেরকে এক এক করে কেটে ফেলুন। পোস্টারে এক কথায় লেখা ছিল 2029 সালে যখন ওয়াইএসআরসিপি পার্টি ক্ষমতায় আসবে, এদেরকে এক এক করে কেটে ফেলুন। বিতর্ক তৈরি করার জন্য এই বিষয়টি যথেষ্ট ছিল মিডিয়া এবং গভর্নিং পার্টি টিডিপির জন্য। এই বিষয়টি নিয়ে জগনমোহন রেড্ডিকে যখন মিডিয়া প্রশ্ন করে, তখন তিনি সোজাভাবে বলে দেন কি এটি একটি মুভির লাইন মাত্র এবং এটি কোনো হিংসা ছড়ানোর জন্য ব্যবহার করা হয়নি। কিন্তু আমার আজকের যে ভিডিওটি, সেটি এই বিষয়টিকে কেন্দ্র করে নয়, এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে। চলাকালীন 2জন পার্টি সমর্থকের মৃত্যু হয়, যার মধ্যে একজন ছিলেন 55 বছর বয়সী চিলি সিঙ্গানিয়া। সিঙ্গানিয়া ভেঙ্গালায়পালেম গ্রামের বাসিন্দা ছিলেন। রেট্টাপাল্লা গ্রাম থেকে জগনমোহন রেড্ডি যখন ফিরছিলেন, তখন পার্টির বাকি সমর্থকদের সাথেও তিনি গিয়েছিলেন জগনমোহন রেড্ডিকে ফুল দিয়ে স্বাগতম জানাতে। ফুল বর্ষণের সময় চিলি সিঙ্গানিয়া পা পিছলে জগনমোহন রেড্ডির সাথে থাকা কোনো একটি কনভয়ের নিচে পড়ে যান। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে এমনটাই দাবি করা হয়েছিল। পরবর্তীকালে পুলিশ ও পার্টি সমর্থকরা সেই বৃদ্ধকে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে এমনটা অভিযোগ করা হয় কি এই ঘটনা দেখার পর বিন্দুমাত্র বিরতি না দিয়ে জগনমোহন রেড্ডির যে র্যালি ছিল সেটি চলতে থাকে। জগনের বিরুদ্ধে আরো অভিযোগ ওঠে যে পরবর্তীকালে তিনি তার পার্টির 2জন নেতাকে পাঠিয়ে 10 লক্ষ টাকা দিয়ে ওই পরিবারকে আলোড়ন সৃষ্টি করার জন্য বারণ করেন। জগনমোহন রেড্ডির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে এমন একজন লিডারের জন্য সাধারণ পার্টি কর্মীদের কি মাঠে নামা উচিত? এই বিষয়কে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল বিতর্ক। ওয়াইএসআর কংগ্রেস দাবি করছে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, অপরদিকে টিডিপি বলছে আইন সবার জন্য সমান হওয়া উচিত। প্রথমে মামলা দায়ের করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা ধারা 106(1) অনুযায়ী। এরই মধ্যে এই ঘটনাটি যেদিন ঘটে, সেদিনকারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এর ফলে অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজনীতিতে বিতর্ক আরো চরম মাত্রায় পৌঁছায়। এখন যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি। ভিডিওতে দেখা যাচ্ছে বৃদ্ধ লোকটি পড়ে যায় এবং জগনমোহন রেড্ডির বুলেট প্রুফ গাড়িটি বৃদ্ধ লোকটির উপর দিয়ে চলে যায়। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির আশেপাশে থাকা বেশ কিছু লোক জগনমোহন রেড্ডিকে বিষয়টি জানানোর চেষ্টা করছেন এবং গাড়ির ড্রাইভারকে গাড়িটি থামানোর কথা বলছেন। কিন্তু এত বড় নেতার 30-40টি গাড়ি সহ এত বড় র্যালি সামান্য একজন বৃদ্ধ সমর্থকের জন্য থামেনি। ভিডিও দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে এত বিশাল জনসমাগম সামলানোর জন্য যথেষ্ট পুলিশি ব্যবস্থা ছিল না। ভিডিওতে এও দেখা যাচ্ছে একজন যুবক ফ্ল্যাগ হাতে গাড়ির বনেটে উঠে গেছে। যদি যথেষ্ট পুলিশি ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো একজন গরিব সমর্থকের প্রাণ যেত না। এই ভিডিওটি সামনে আসতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে বলেন,
পুলিশের তরফে মাত্র 3টি গাড়ি ও 100 জনের সমাগমের অনুমতি ছিল। জগন ও তার দল তা পালন করেনি। র্যালিতে ছিল শতাধিক গাড়ি ও হাজারো সমর্থকের ভিড়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রফেসর জ্যোৎস্না তিরুনাগি, যিনি তেলুগু দেশম পার্টির স্টেট লিডার এবং ন্যাশনাল স্পোক পারসন, তিনি তার ফেসবুক প্রোফাইলে গত 23শে জুন একটি পোস্ট করেন, যেখানে তিনি জগনমোহন রেড্ডিকে ট্যাগ করে লেখেন, জননেতা নাকি নির্দয় শাসক। তার ফেসবুক পোস্টে লেখা ছিল, আবর্জনার মতো টেনে নিয়ে যাওয়া হয়েছে, মৃত্যুর জন্য ফেলে দেওয়া হয়েছে। ওয়াইএস জগনমোহন রেড্ডির কনভয়ের ধাক্কায় একজন ব্যক্তি ঝোপঝাড়ে পচে যাওয়ার জন্য পড়েছিলেন। কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কোনো সাহায্য ছিল না, কোনো মানবতা ছিল না। যদি এটি হিট অ্যান্ড রান না হয়, তাহলে কেন তাকে বোঝার মতো ফেলে দেওয়া হয়েছিল? জননেতা নাকি নির্দয় শাসক? সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে প্রশ্ন ওঠে, গাড়ি কি থামানো যেত না? নেটিজেনদের অনেকে প্রশ্ন করেন, রাজনীতি কি মানুষের উপরে নাকি ক্ষমতার উপরে? এই বিতর্ক জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওয়াইএসসিপি কংগ্রেস পার্টির তরফ থেকে বলা হয়, এই ঘটনাটি আসলে ষড়যন্ত্র। জগনমোহন রেড্ডির দল দাবি করে যে এই ভিডিওটি জাল এবং টিডিপি মর্মান্তিক দুর্ঘটনার রাজনীতিকরণের চেষ্টা করছে। জগনমোহনের তরফ থেকে বলা হয়, সরকার তার জেড প্লাস নিরাপত্তার প্রয়োজনীয়তা পূরণ করেনি। যদি করত, তাহলে দুর্ঘটনা রোধ করা যেত। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিতা জগনমোহন রেড্ডির অভিযোগের জবাব দিতে গিয়ে বলেছেন, আমরা জেড প্লাস নিরাপত্তা দিচ্ছি। যদিও জগনমোহন রেড্ডির বিরোধী দলনেতা হওয়ার মর্যাদা নেই, তবুও মানবিক কারণে আমরা বুলেট প্রুফ গাড়ি, পাইলট এবং এসকর্ট দিচ্ছি। অপর একটি বিবৃতিতে মিস্টার রেড্ডি জোর দিয়ে বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য জেড প্লাস নিরাপত্তা কোনো দয়া নয়, বরং এটি একটি প্রোটোকল ভিত্তিক অধিকার। ঠিক যেমনটি চন্দ্রবাবু নাইডু বিরুদ্ধকালীন প্রযোজ্য ছিল এবং ভবিষ্যতে অন্য কারোর জন্য এটি প্রযোজ্য হওয়া উচিত। তিনি আরো প্রশ্ন তোলেন যে তার সফরের সময় কোনো পাইলট যান বা দড়ি দল মোতায়েন করা হয়নি, যেটি স্ট্যান্ডার্ড জেড প্লাস নিরাপত্তার প্রোটোকলের অংশ। যদি সুরক্ষার যথাযথ ব্যবস্থা থাকতো, তাহলে কেউ গাড়ি নিচে আসতে পারতো না। তিনি স্পষ্টত বলেন যে সরকার নিরাপত্তা প্রদানে ব্যর্থ। মিস্টার রেড্ডি আরও উল্লেখ করেন যে সরকার তাকে কোনো বুলেট প্রুফ গাড়ি সরবরাহ করেনি, যেটি প্রোটোকলের অধীনে বাধ্যতামূলক। তিনি নিজের খরচা একটা ব্যবস্থা করেছেন এবং সরকার প্রদত্ত একজন চালক ব্যবহার করেছেন। এর ফলে কনভয়ের সমস্ত নিরাপত্তার দায়িত্ব সরকার। প্রথম পর্যায়ে পুলিশ র্যালিতে থাকা একটি অন্য গাড়ি সিজ করে এবং 106(1) বিএনএস ধারা অনুযায়ী মামলা দায়ের করে। পরবর্তীকালে ড্রোন ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ফুটেজ দেখা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে জগনমোহন রেড্ডির বুলেট প্রুফ টয়োটা ফরচুনার গাড়িটি সিজ করা হয় এবং বিএনএস 2023 অনুযায়ী ধারা 105 ও 49 ভিত্তিতে মামলা দায়ের করে। এর আওতায় জগনমোহন রেড্ডি, তার গাড়ির চালক সহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যুক্ত করা হয়। পুলিশ গাড়ির চালক রামানা রেড্ডিকে অ্যাকিউজ নাম্বার 1 এবং জগনমোহন রেড্ডিকে অ্যাকিউজ নাম্বার 2 হিসাবে চিহ্নিত করেছে। এছাড়া এফআইআর নাম থাকা বাকি ব্যক্তিরা হলেন কে নাগেশ্বর রেড্ডি, যিনি জগনমোহন রেড্ডির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত রয়েছেন। ওয়াইভি সুবা রেড্ডি, সিনিয়র পার্টি লিডার পেরনি ভেঙ্কাটারামাইয়া, ফর্মার এমএলএ বিদ্যাদালা রাজিনী, ফর্মার মিনিস্টার। জগনমোহন রেড্ডি মামলা বাতিল করার জন্য কোর্টে আবেদন করেন এবং দাবি করেন যে এটি তার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে। আদালত 27শে জুন তার একটি মামলা শুনানির জন্য নির্ধারণ করেন এবং ততদিন পর্যন্ত জগনের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানায়। 27শে জুন এফআইআর বাতিল করার জন্য তাদের আবেদনের শুনানি মুলতবি করার সময় বিচারপতি আদেশ দেয় 1 জুলাই পর্যন্ত জগমোহন রেড্ডি সহ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যেন কোনো জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ না করে। এই মামলা শুনানির সময় বিচারপতি কুম্ভ মেলার উদাহরণ টেনে এনে বলেন, সমস্ত রকম সতর্কতা থাকা সত্ত্বেও কুম্ভ মেলায় দুর্ঘটনা ঘটে। কোটি কোটি লোকের জনসমাগম হয় কুম্ভ মেলায়। সেই কুম্ভ মেলার সাথে মাত্র কয়েক হাজার লোকের যে র্যালি, রাজনৈতিক র্যালি, তার কানেকশন কিভাবে খুঁজে পেলেন বিচারপতি, এই বিষয়টি আমার একটু বুঝতে খুব অসুবিধা হচ্ছে। 1 জুলাই মঙ্গলবার কোর্টে আবার এই মামলা শুনানি ছিল এবং এই শুনানিতে বিচারপতি কি আদেশ দিয়েছে সেটি আপনাদের অবশ্যই জানা উচিত। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট মঙ্গলবার একটি অন্তর্বর্তীকালীন আদেশে ওয়াইএসআরসিপি পার্টির প্রধান জগনমোহন রেড্ডি সহ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত রকম কার্যক্রম এবং তদন্ত 2 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন। 2024 সালে পুনে মামলায় দেখা গিয়েছিল একজন ধনী ব্যক্তি মদ্যপ অবস্থায় তার টাইকন গাড়িকে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা মেরে 2 জন ব্যক্তিকে হত্যা করার পরেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে জামিন পেয়ে গিয়েছিল। অস্বাভাবিক দ্রুত জামিনের পাশাপাশি জুভেনাইল জাস্টিস বোর্ড অভিযুক্তকে
সড়ক দুর্ঘটনার ওপর 300 শব্দের প্রবন্ধ লিখতে বলে এবং ট্রাফিক পুলিশের সাথে 15 দিন কাজ করা ও আসক্তি মুক্তির পরামর্শ দেন। আসলে দ্য রিচ অ্যান্ড পাওয়ারফুল পিপল অলওয়েজ গেট অ্যাওয়ে ইজি, অর্থাৎ ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিরা সবসময় খুব সহজেই পার পেয়ে যায়। রাজনীতির মঞ্চে জনতা যখন ভালোবাসা দেখায় তখন নেতাদের দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে যায়, কিন্তু যখন সেই ভালোবাসা মৃত্যুর কারণ হয় তখন প্রশ্ন ওঠে, কে দায়ী? নেতা আসেন, নেতা যান, কিন্তু যারা প্রাণ হারায় তাদের গল্প কি থামে? প্রশ্নটা রয়ে যায়, কে নেবে দায়িত্ব?